আমার জীবন আমারি মরণ, আমার জিন্দেগি। বলেন, আমার জীবন আমারি মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমারি মরণ, আমার বন্দেগি। এই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে তাহলে কি করা যায়। একবার চিন্তা করতেছে মুসলমান হয়ে যায়, আবার মনে করতেছে না 3 কোটি মানুষ আমাকে ভগবান মানে, আমি যদি মুসলমান হয়ে যাই এই মানুষগুলো আমাকে জ্যান্ত ছাড়বে না। ভগবান যদি আরেকজনের ধর্ম গ্রহণ করে তাহলে তারা কি ছাড়বে? হাজার হাজার কোটি টাকার সম্পদ তার ছিল। খুব ভালো করে বুঝবেন বন্ধু, রাত্রবেলায় এই চিন্তা করতে করতে শুইছেন, স্বপ্নের মধ্যে দেখে মদিনার মরুর দুলাল কামলিওয়ালা তার ঘরে এসে আছে। হাত ধরে ডাক দিয়া বলে, আরে মরিজ বুকাইলি, কি চিন্তা করস? জান্নাতের দরজায় এসে দাঁড়ায় চিন্তা করতেছ জান্নাতে ঢুকবি কিনা। এই ধর্ম সত্য ধর্ম। আয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আমি তোর হাত ধইরা তোর ইসলাম গ্রহণ করা দিলাম। আমার সাথে সাথে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, নারায়ে তাকবীর। নিজে তো মুসলমান হয়ে গেল, চিন্তা করতেছে আমার স্ত্রী তাহলে কি হবে। দৌড়াইয়া যায় স্ত্রীর দরজায় গুড়ায় জড়ায় দেখে স্ত্রীও বিছানার উপরে বসে রয়েছে। দৌড়াইয়া ঈশা জড়ায় ধরে বলে, প্রাণের স্বামী, মদিনাওয়ালায় আমার হাত ধরে কালেমা পড়ায় দিছে। মরিজ বুকাইলিও কান্দে আর বলে, মদিনাওয়ালায় তো আমারও কালেমা পড়ায় দিছে। বাজান রে, বাংলাদেশে আসছিলেন, হাতে ধরে পায়ে ধরে মানুষকে বলে গেছে, মুসলমানেরা এই ধর্মের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যেও কোনো সন্দেহ নাই। কিতাবের সব কথা সত্য, একটা কথাও মিথ্যা নাই। অথচ দুঃখের বিষয়, মুসলমানদের নামাজের জন্য ওয়াজ করা লাগে। আসো কালেমাওয়ালা নামাজ পড়ো, কিন্তু মুসলমানদের তো নামাজের ওয়াজ করার কথা ছিল না। কথা কোন ঠিক? মুসলমান তো আজান দিলে সাথে সাথে আল্লাহর ঘরে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? যেমনি ভাবে আমার মোবাইল যদি বাজে, আমি বুঝতে পারি আমার মোবাইলে আমাকে ডাকতেছে। কথা কোন ঠিক কিনা? এদিন প্রতিগতি চলে আইছে। বন্ধুরা আমার, আমার নাম্বারে রিং দিয়েছে, তার মানে কেউ আমাকে খুঁজতেছে। আমি তখন রিসিভ করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে কোন ব্যক্তি যদি ইমানদার হয় আর যদি মসজিদের কোণার থেকে ডাক আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহই বড়, তার মানে তুমি যে গোলাম, তোমার মালিকের দরবার থেকে তোমাকে ডাকতেছে, গোলাম তুমি ছোট, তোমার মালিক বড়। কথা কোন ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, পৃথিবীর সব কল্যাণ নামাজের ভিতরে। আল্লাহু আকবার বলেন। তার মানে যে ব্যক্তি নামাজ পড়ে সমস্ত কল্যাণ সে পেয়ে যায়, আর যার নামাজ পড়ে না তার সব কল্যাণ নষ্ট হয়ে যায়। জিন্দেগিতে যার নামাজ নাই তার বরকত নাই, যার নামাজ নাই তার সংসারে শান্তি নাই,
যার নামাজ নাই তার সন্তান কথা শোনে না, যার নামাজ নাই তার রোগ ব্যাধির অভাব নাই। বিজ্ঞান আবিষ্কার করেছে একজন মানুষ যদি দিনে 5 বার ওযুর সময়, আমরা এই যে গর্দানের মধ্যে এরকম মাসে করি না, যদি 5 বার কোনো ব্যক্তি গর্দানে মাসে করে, সে জিন্দেগিতে কোনোদিন পাগল হবে না। নামাজ যদি সুন্নত তরিকায় পড়ে, তার হাড় ক্ষয় হবে না, মাজায় ব্যথা হবে না, গলায় ব্যথা হবে না, হার্ট কোনোদিন নষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। হার্ট কোনোদিন নষ্ট হবে না। এবং নামাজ হইল বিশাল এক ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়। একজন মানুষ যেমন অফিসে চাকরি করলে তার খাতায় সই করতে হয়, হয় কি হয় না? একজন মানুষ ইমানদার আল্লাহর গোলাম, সে খাতায় দিনে 5 বার সই করবে, কপালদারে ঠেকা দিয়া বলবে সুবহানা রাব্বিয়াল আলা। আমি ওই রবের পবিত্রতা গাই যেই রব সব থেকে বড়। সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি ওই রবের পবিত্রতা গাই যে রব সব থেকে বড়। কপাল সিজদা লাগায় দেয়। পৃথিবীর কারোর সামনে মাথা নত করা যাবে না। মাথা কপাল সবার উপরে রাখছেন আল্লাহ পাক, কারণ এটা একমাত্র মালিকের সামনে নোয়াইতে হবে। মা বাবার সামনেও মাথা নত করা যাবে না, পীরের সামনেও মাথা নত করা যাবে না, মাজারে যেও সিজদায় দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কারোর সামনে যা সিজদা দিলে ঈমান হারা হয়ে যায়। বান্দা যখন সিজদা দিয়া মাথাটা নিচু করে সুবহানা রাব্বিয়াল আলা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটিগুলো নড়বড় করতে থাকে। জোরে কান আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এত শক্ত করে তোদের বানাইলাম, কিন্তু নড়বড় নড়বড় করতেছিস কেন? আল্লাহ, পৃথিবীতে একজন মানুষ সিজদায় পড়েছে, যে দুনিয়াবি কাজ কাম করতেছিল, ওই কাজ কাম ফেলাই তুই তোমার ডাকে তোমার ঘরে সাড়া দিয়েছে, তোমার কুদরতি কদমে সিজদা দিয়েছে, আর বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা। আমি ওই রবকে পবিত্র বর্ণনা করতেছি যিনি বড়। আল্লাহ, তোমার যে বান্দা তোমারে পবিত্র বলে, তার আমলনামায় কিছু গুনাহ থেকে গেছে, ওই গুনাহগুলো যদি তুমি মাফ না করো, তাহলে তো তোমার নামের ইজ্জত থাকে না। আল্লাহ মেহেরবানি করে তার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দেয়, যা, আমার যে বান্দা আমাকে সুবহানা রাব্বিয়াল আলা বলে সাক্ষী দিল, আমি আমার ওই বান্দার গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই না, ও বাজান, মজার হাদিস, মানুষ যখন নামাজের জন্য রওনা হয়ে যায়, বাড়ির থেকে যখন ওযু করে অথবা ওযু না করে হলো রওনা হয়ে যায়, দোকান থেকে রওনা হয়ে যায়, ক্ষেত থেকে রওনা হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতারা, আয় আয় আয়, তাড়াতাড়ি দেখ আমার বান্দা কই যায়। আল্লাহ পাক জানেন কি জানেন না? ওই যে বলছিল, আমরাই তো তোমার ইবাদত করি, মানুষ বানানোর কোনো দরকার নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়া দেখায়, এ দেখ আমার বান্দা কই ছিল, কই দোকানে ছিল, দোকানদারি করতেছিল, কই ছিল, বলে খেতে কাজ করতেছিল, কই ছিল, অফিসে ছিল। আমার বান্দার কাজ কি শেষ? বলে না আল্লাহ, কাজ শেষ না। কই যায়? বলে তোমার গোলাম সব কিছু ছাইড়া দিয়া তোমার গোলামিতে যায়। জোরে কান আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, তোমার গোলামি করার জন্য তোমার ঘরে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তাহলে তোরা শিকার গেলি? আমার বান্দা দুনিয়ার সব কাম ছাইড়া থুইয়া আমার গোলামি করতে চলে গেল। ওই বান্দার আমল নামায় গুনাহ রাখলে আমি আল্লাহর ইজ্জত থাকে না। যা, আমি আল্লাহ ওর সব গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য বাজারে মসজিদে এসে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী একদিন হাদিস বর্ণনা করতেছে, ও আমার সাহাবীরা রে,
জামাত তখনও শুরু হয় নাই, শুরু হবে। এ আমার সাহাবীরা, আমি জানি তোমরা আখিরাতের পাগল। আমি নবীজি ঘোষণা করলাম আজকের থেকে জামাতে নামাজ হবে। আর যদি জামাতে নামাজ পড়ো, এক রাকাতে 27 গুণ সওয়াব বেশি পাইবা। যদি মসজিদে আইসা পড়ো, জুমার মসজিদে পড়লে এক রাকাতে 500 রাকাতের সওয়াব পাইবা। সাহাবীরা খুশি হয়ে গেল। এখন তো সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জন্মের থেকেই আমি চোখে দেখি না। ওগো নবী, আমার কি কপাল, আমি আজ পর্যন্ত আপনার চেহারাটাও দেখতে পারলাম। দুনিয়ার কাফেররা পর্যন্ত আপনারে দেখলো, আর আমি আপনার উপরে ঈমান আনলাম, কিন্তু আপনার চেহারাটা দেখলাম না। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার চেহারা মোবারক আমি একটু হাতটা বুলাইতেছে। নবী আবার সাহাবীর কাছে এসে বলে, ও উম্মে মাকতুম, দাও তোমার হাত দুইখানা আমি নবীজির মুখের উপরে বোলায়া দাও। নবীর মুখের উপরে হাত বোলায় আর বলে, আল্লাহ, একটা মুহূর্তের জন্য যদি তুমি আমার চোখটা দিতা, দুনিয়ার কিচ্ছু আমি দেখতে চাই না, কমপক্ষে তোমার বন্ধুর চেহারাটা একটু দেখতাম। নবীরা এত ভালো, নবীকে সাহাবীরা এত ভালোবাসতেন। হযরতে আবু বকর একদিন বলতেছে, ও আল্লাহর নবী, আমার কাছে 3টা কাজ বেশি প্রিয়। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, 3টা কাজ আমার কাছে বড় প্রিয়। এর মধ্যে 1 নাম্বার হলো আন-নজরি ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। 1 নাম্বার ভালো হলো আমার কাছে, আমি সব সময় নবীর চেহারার দিকে তাকায় থাকতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন জোরে। যেই জামানায় নবী নাই, ওই জামানায় নবীর ওয়ারিস আছে। কেউ যদি এটা মনে করে যে নবী পাইলে নবী দেখতাম, নবী পাই নাই, নবীর ওয়ারিসকে দেখছি, আল্লাহ তাআলা তাকেও নবী দেখার সওয়াব দান করবে। এজন্যই তো আমরা বলি, আহলে হক উলামায়ে কিরামদের চেহারার দিকে শুধু তাকায় থাকেন, তবু ইবাদত। আজরাইল যেদিন আপনার কাছে আসবে, যেমন প্রশাসনে চাকরি করলে দেখবেন এখানে স্টার থাকে, দেখলে বোঝা যায় এ কি এসআই না এএসআই না দারোগা না ওসি না এডিসি না ডিসি না এসপি না ডিআইজি না আইজি, বোঝা যায়। ওই র্যাঙ্ক অনুযায়ী তার সম্মান হয়। রাসূল আকরাম হাদিস বর্ণনা করেছেন, আজরাইল এসে দেখবে এর এই পুরা জিন্দেগিতে কয়জন আহলে হক উলামায়ে কিরামের সাথে সে সাক্ষাৎ করেছে, ওটা তখন তার এই জায়গায় স্টারের মতো ভাইসে উঠবে। আজরাইল দেখবে, ওরে বাবা, এর এই 50 বছরের হায়াতে 500 আলেমের সাথে সাক্ষাৎ করেছে, নিশ্চয়ই ভালো লোক হবে। আজরাইলের আচরণ তখন ভালো হয়ে যাবে। এজন্য আমি কি করি জানেন, আমি এই সফরে তো নামাজ পড়া লাগে অনেক জায়গায়, নামাজ পড়লে আমি বসে থাকি। ইমাম সাহেব যখন বের হবে অথবা ফাঁকা হবে, আমি যে ইমাম সাহেবের সাথে একটু মুসাফা করে আসি। কারণ আল্লাহর ঘর, আল্লাহ যদি ওরে কবুল না করতো, জীবনেও ইমামতি পেত না। কথা কেন? পৃথিবীর কারোর ক্ষমতা নাই আল্লাহর ঘরের ইমাম নিযুক্ত করার। যদি আল্লাহ কবুল না করে, সারা দুনিয়ার মানুষ মিলে ঠেললেও ইমামতি করতে পারবে। এই কথা ঠিক না বেটি? তাহলে আল্লাহ যেহেতু তারা পছন্দ করে, নিশ্চয়ই সে আল্লাহর পছন্দের বান্দা। এই জন্য আমি একটু মুসাফা করি, কারণ কিয়ামতের ময়দানে বলা তো যায় না, এই মুসাফাটুকু কাজে লেগে যেতে পারে। এই কথা ঠিক না বে ঠিক? এই জন্য আজ মাহফিল যখন শেষ হয়ে যায়, অনেকে উঠে চলে যায় না। যাওয়ার সময় কমপক্ষে বক্তার সাথে হোক বা আলেমদের সাথে হোক মুসাফা করে যাবেন। হতে পারে কিয়ামতের ময়দানে এই ভালোবাসাটুকু নাজাতের উসিলা হয়। এই কথা ঠিক না বে ঠিক? উম্মে মাকতুম মাথায় হাত বুলায় বলতেছে, আল্লাহর নবী, আপনি যে হাদিস বর্ণনা করলেন, মসজিদে গেলে 500 গুণ সওয়াব বেশি, জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি। আমি তো জন্মন্ধ, আমি চোখে দেখি না, আমি মসজিদে কেমনে আসবো 5 ওয়াক্ত? আল্লাহর নবী বলে, উম্মে মাকতুম, তুমি তো মাযুর। মাযুর মানুষের জন্য কোনো শরীয়ত নাই। তুমি যেই বেলায় পারবা আসবা, না পারলে না আসবা। আমরা তো শুধু সুতো খুঁজি, অজুহাত খুঁজি, কি করে মসজিদে না যাওয়া যায়। হালকা হালকা একটু বৃষ্টি আসছে,
বৃষ্টি হলে মসজিদে না গেলেও সমস্যা নাই, হুজুররা কইছে মশলা। একটু শীত বেশি পড়েছে, উরি আল্লাহ এই ঠান্ডায় না গেলেও সমস্যা নেই। কথা ঠিক কিনা? আমি শুধু চিন্তা করি, মাঝে মাঝে তো আমারও ধরে শয়তানি, আমি শুধু চিন্তা করি যে না, জামাত কামাই দিব না। কেন? হতে পারে যে ওই ওক্তে আমার হায়াত শেষ হয়ে গেল, তাহলে আমি সারা জীবন জামাতে নামাজ পড়ছি, কিন্তু জীবনের শেষ নামাজটা পড়লাম বা জামাত ছাড়া, তাহলে আমার এই সারা জীবনের জামাতের আর কোন দাম থাকলো না। কথা ঠিক কিনা? এই জন্য জামাতে নামাজ পড়ার চেষ্টা করি। দেখেন এই সাহাবীর কি আগ্রহ। তো সাহাবীরে যখন বলেছে উম্মে মাকতুম নবী তো নবীর কথা কইছে, আমার তো আর ওই শুনলি হবে না। নবী কইছে আসলি আইসো, না আসলি না আইসো, আমার আশাই লাগবে। জোরে করে আল্লাহু আকবার। আমার আশাই লাগবে। কি করা যায়? বাড়ি যে বোর কাছে পরামর্শ করতেছে, শোনো নবী তো এই হাদিস বর্ণনা করেছে, এখন বাড়ি তো অনেক দূরে, অত দূরের থেকে আসতে গেলে তো একজন লোকের সাহায্য নেওয়া লাগবে। আমার প্রত্যেক অক্ত লক্ষণে ভাবো, গরিব মানুষ আমি, স্ত্রীও এরকম। ওই যে একটা কথা আছে না, জৈসা কা তেইসা মিলে, রাজা কা রানী মিলে, ভূত কা পেতনি মিলে। উম্মে মাকতুম যেরকম, উম্মে মাকতুমের স্ত্রীও তেমন। কানে কানে বলতেছে, ও প্রাণের স্বামী, আমার কাছে একটা ভালো পরামর্শ আছে। কি পরামর্শ? বলে এই দূরের বাড়িটা বিক্রি করে আমরা যদি মসজিদে নববীর পাশে একটা বাড়ি বানাই, তাইলে কেমন হয়? আশ্চর্য ব্যাপার, দূরের বাড়ি বিক্রি করে কাছে আসতে চায়। আর আমার এই বাংলার জমিনে এমনও মানুষ আছে, থানায় যা কমপ্লেন করছে, মসজিদের পাশে আমার বাড়ি, মসজিদের মাইকে আমার বড় ডিস্টার্ব হয়, বিশেষ করে সকালবেলায় ফজরের নামাজে ঘুমির ডিস্টার্ব হয়, ফজরের সময় মাইকটা বন্ধ রাখলে ভালো হয়। কবরের ফেরেশতারা কয়, তুই শুধু মর, এই দেখ তোর হাতুড়ির মধ্যে তেল জ্বলতেছে, শুধু তুই আয়, কত প্রকারের মাইক বাজে তোরে দেখাই দেব। কথা ঠিক কিনা? মাইকে তার ডিস্টার্ব হয়। 7-8 দিন ধরে বিবাহের সময় গান বাজায়, তখন কোনো ডিস্টার্ব নাই। পুজোর সময় গান বাজাচ্ছে, তখন কোনো ডিস্টার্ব নাই। আজানে তার ডিস্টার্ব হয়। আসলে ওই ডিস্টার্ব না, ওইটা হলো ওর মনের ডিস্টার্ব। কথা ঠিক কিনা? এই 92% মুসলমানের দেশে আল্লাহর কসম, যতদিন পূর্ব প্রান্ত থেকে সূর্য উঠবে, পশ্চিমে সূর্য ডুববে, পশ্চিম থেকে চন্দ্র উঠবে, পূর্ব আকাশে ডুববে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে আজান চলবে, ইকামত চলবে, ওয়াজ চলবে, মিছিল চলবে, ইসলামের পক্ষে কথা চলবে। কথা বলেন ঠিক কিনা? কেউ রুখতে পারবে না। বরং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইউরিদুল্লাহ, যদি কেউ আল্লাহর বাতিকে নিভাইতে চায়, ফুৎকার দিয়ে নিভাইতে চায়, তো সে নিজে নিভে যাবে, আল্লাহর দ্বীনের বাতি কখনো নিভবে না। যা হোক, এখন উম্মে মাকতুম কইতেছে, তোমার এই পরামর্শটা আমার বড় পছন্দ হয়েছে। তাহলে কি করা যায়? ওই বাড়ি বিক্রি করে চলে আসে মসজিদের গোড়ায়, আইসে একটা দড়ি বেঁধে দিয়েছে জানলার সাথে, আর মসজিদে নিজের দরজার সাথে, মসজিদের জানলার সাথে। যেই আজান হয়ে যায়, দড়ি ধরে 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 মসজিদে চলে যায়, কারোর ডাকা লাগে না। সুবহানাল্লাহ কইলেন। কি আগ্রহ দেখে। আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি, বলেন আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমারই মরণ, আমার বন্দেগি। এই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে, তাহলে কি করা যায়? একবার চিন্তা করতেছে মুসলমান হয়ে যায়, আবার মনে করতেছে না 3 কোটি মানুষ আমাকে ভগবান মানে,
আমি যদি মুসলমান হয়ে যাই এই মানুষগুলো আমাকে জ্যান্ত ছাড়বে না। ভগবান যদি আরেকজনের ধর্ম গ্রহণ করে তাহলে তারা কি ছাড়বে? হাজার হাজার কোটি টাকার সম্পদ তার ছিল। খুব ভালো করে বুঝবেন বন্ধু, রাত্রবেলায় এই চিন্তা করতে করতে শুইছেন, স্বপ্নের মধ্যে দেখে মদিনার মরুর দুলাল কামলিওয়ালা তার ঘরে এসে আছে। হাত ধরে ডাক দিয়া বলে, আরে মরিজ বুকাইলি, কি চিন্তা করস? জান্নাতের দরজায় আইসা দাঁড়ায় চিন্তা করতেছ জান্নাতে ঢুকবি কিনা? এই ধর্ম সত্য ধর্ম। আয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আমি তোর হাত ধইরা তোর ইসলাম গ্রহণ করা দিলাম। আমার সাথে সাথে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, নারায়ে তাকবীর। নিজে তো মুসলমান হয়ে গেল, চিন্তা করতেছে আমার স্ত্রীর তাহলে কি হবে। দৌড়াইয়া যায় স্ত্রীর দরজায় গুড়ায় জড়ায় দেখে স্ত্রীও বিছানার উপরে বসে রয়েছে। দৌড়াইয়া ঈশা জড়ায় ধরে বলে, প্রাণের স্বামী, মদিনাওয়ালায় আমারে হাত ধরে কালেমা পড়ায় দিছে। মরিজ বুকাইলিও কান্দে আর বলে, মদিনাওয়ালায় তো আমারেও কালেমা পড়ায় দিছে। বাজান রে, বাংলাদেশে আসছিলেন, হাতে ধরে পায়ে ধরে মানুষে বলে গেছে, মুসলমানেরা এই ধর্মের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যেও কোনো সন্দেহ নাই। কিতাবের সব কথা সত্য, একটা কথাও মিথ্যা নাই। অথচ দুঃখের বিষয়, মুসলমানদের নামাজের জন্য ওয়াজ করা লাগে। আসো কালেমাওয়ালা নামাজ পড়ো, কিন্তু মুসলমানদের তো নামাজের ওয়াজ করার কথা ছিল না। কথা কোন ঠিক? মুসলমান তো আজান দিলে সাথে সাথে আল্লাহর ঘরে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? যেমনি ভাবে আমার মোবাইল যদি বাজে, আমি বুঝতে পারি আমার মোবাইলে আমাকে ডাকতেছে। কথা কোন ঠিক কিনা? এদিন প্রতিগতি চলে আইছে। বন্ধুরা আমার, আমার নাম্বারে রিং দিয়েছে, তার মানে কেউ আমাকে খুঁজতেছে। আমি তখন রিসিভ করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে কোন ব্যক্তি যদি ইমানদার হয় আর যদি মসজিদের কোণার থেকে ডাক আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহই বড়, তার মানে তুমি যে গোলাম, তোমার মালিকের দরবার থেকে তোমাকে ডাকতেছে, গোলাম তুমি ছোট, তোমার মালিক বড়। কথা কোন ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, পৃথিবীর সব কল্যাণ নামাজের ভিতরে। আল্লাহু আকবার বলেন। তার মানে যে ব্যক্তি নামাজ পড়ে সমস্ত কল্যাণ সে পেয়ে যায়, আর যার নামাজ পড়ে না তার সব কল্যাণ নষ্ট হয়ে যায়। জিন্দেগিতে যার নামাজ নাই তার বরকত নাই, যার নামাজ নাই তার সংসারে শান্তি নাই, যার নামাজ নাই তার সন্তান কথা শোনে না, যার নামাজ নাই তার রোগ ব্যাধির অভাব নাই। বিজ্ঞান আবিষ্কার করেছে, একজন মানুষ যদি দিনে 5 বার ওযুর সময়, আমরা এই যে গর্দানের মধ্যে এরকম মাসে করি না, যদি 5 বার কোনো ব্যক্তি গর্দানে মাসে করে, সে জিন্দেগিতে কোনোদিন পাগল হবে না। নামাজ যদি সুন্নত তরিকায় পড়ে, তার হাড় ক্ষয় হবে না, মাজায় ব্যথা হবে না, গলায় ব্যথা হবে না, হাড় কোনোদিন নষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। হাড় কোনোদিন নষ্ট হবে না। এবং নামাজ হইল বিশাল এক ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়। একজন মানুষ যেমন অফিসে চাকরি করলে তার খাতায় সই করতে হয়, হয় কি হয় না?
একজন মানুষ ইমানদার আল্লাহর গোলাম, সে খাতায় দিনে 5 বার সই করবে, কপালটারে ঠেকা দিয়া বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আমি ওই রবের পবিত্রতা গাই যেই রব সব থেকে বড়। সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম, আমি ওই রবের পবিত্রতা গাই যে রব সব থেকে বড়। কপাল সিজদা লাগায় দেয়। পৃথিবীর কারোর সামনে মাথা নত করা যাবে না। মাথা কপাল সবার উপরে রাখছেন আল্লাহ পাক, কারণ এটা একমাত্র মালিকের সামনে নোয়াইতে হবে। মা বাবার সামনেও মাথা নত করা যাবে না, পীরের সামনেও মাথা নত করা যাবে না, মাজারে যেও সিজদায় দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কারোর সামনে যা সিজদা দিলে ঈমান হারা হয়ে যায়। বান্দা যখন সিজদা দিয়া মাথাটা নিচু করে সুবহানা রাব্বিয়াল আলা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটিগুলো নড়বড় করতে থাকে। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এত শক্ত করে তোদের বানাইলাম, কিন্তু নড়বড় নড়বড় করতেছিস কেন? আল্লাহ, পৃথিবীতে একজন মানুষ সিজদায় পড়েছে, যে দুনিয়াবি কাজ কাম করতেছিল, ওই কাজ কাম ফেলাই তুই আর তোমার ডাকে তোমার ঘরে সাড়া দিয়েছে, তোমার কুদরতি কদমে সিজদা দিয়েছে, আর বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, আমি ওই রবকে পবিত্র বর্ণনা করতেছি যিনি বড়। আল্লাহ, তোমার যে বান্দা তোমারে পবিত্র বলে, তার আমলনামায় কিছু গুনাহ থেকে গেছে, ওই গুনাহগুলো যদি তুমি মাফ না করো, তাহলে তো তোমার নামের ইজ্জত থাকে না। আল্লাহ, মেহেরবানি করে তার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দেয়, যা, আমার যে বান্দা আমাকে সুবহানা রাব্বিয়াল আলা বলে সাক্ষী দিল, আমি আমার ওই বান্দার গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই না, ও বাজান, মজার হাদিস, মানুষ যখন নামাজের জন্য রওনা হয়ে যায়, বাড়ির থেকে যখন অজু করে অথবা অজু না করে হলেও রওনা হয়ে যায়, দোকান থেকে রওনা হয়ে যায়, ক্ষেত থেকে রওনা হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতারা, আয় আয় আয়, তাড়াতাড়ি দেখ আমার বান্দা কই যায়। আল্লাহ পাক জানেন কি জানেন না? ওই যে বলছিল, আমরাই তো তোমার ইবাদত করি, মানুষ বানানোর কোনো দরকার নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়া দেখায়, এ দেখ আমার বান্দা কই ছিল, কই দোকানে ছিল, দোকানদারি করতেছিল, কই ছিল, বলে খেতে কাজ করতেছিল, কই ছিল, অফিসে ছিল। আমার বান্দার কাজ কি শেষ? বলে না আল্লাহ, কাজ শেষ না। কই যায়? বলে তোমার গোলাম সব কিছু ছাইড়া দিয়া তোমার গোলামিতে যায়। জোরে কান আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, তোমার গোলামি করার জন্য তোমার ঘরে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তাহলে তোরা শিকার গেলি, আমার বান্দা দুনিয়ার সব